কি রে বাপ ফটকে তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাঁসাতে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস, সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে ছি, শালা আমার মতো বুকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে যাইবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ আব্বা আমি জানি মা কোথায় গেছে। বলতো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে আব্বা, 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হ্যাঁ দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, যে ওই বাড়িতে আছে, আমাদের বাড়ি আছে, আর আমাকে ভালোবাসে, আমাকে কোলে লাই না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ গো আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না, সে সারাদিন ওকে একবার টুকি মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলেছে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবারও সে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বানে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি? সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউটার কাছেই থাকতে, থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মিন করলে তুমি আমাকে গান দিগা, শালা হারামি আমার আমাকে গান দিতে তেনা দেবো না মুখার জন্য। তোরা মানা করলো না, বিয়ে করলো তা তুমি ভাই তো তোরা আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তোরা আমার মিন করে দেবেন, শালা হারামি। এই কুটকলা, এই তো চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা দিলে যে কিরে এত সেজে খুঁজে তোর কোন নাঙ্গের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকে লাইনে আনা যাবে না রে, এ বেলাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বেলাইনে গেছিস তো? তা যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কথা বলবে, আমি যাবো না। আমার এই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছি, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফাটা কুকুর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে খুব সুখে আছি। সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাত ডেমনের এক ডেমন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়েলে, যে তারা কোন লটর পটর করছে, আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলের বাপ হইছো। তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার গাঁট দিয়ে ভরে দেবো। তোমার এই বিচার তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা। তোমার ওই বিচার তোমার গালে ভরে দেবো, তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। কি বোমা, এই কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একটা কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমন না কাঁচা ঢেমন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা, চলো দেখছি কেলি গেল। আরে মা আবার কি করে এলি? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম, যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো, আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমারও প্যান্টটা কাজবে তো জানি, সব কাজবে, তুই চুপ। কি মন লেগে যাবো, হাত নিগা মায়া লোকের থেকে খালি গল্প করে বেড়ালে হবে মন। আমি যে ঠিক ঠিক আমার প্রতি খেয়াল করেন তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালায় ভাত মারাইতেছে। হে কুচি পা কুচি নি পা কুচি নি। তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিসনি কেন? দাদা আমাকে বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না, তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব। আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে আমাকে গাবিন করে দিয়েছে দাদা। শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও? হ্যাঁ দাদা। ওর বাঁচার কোনো সিস্টেম নাই রে, ওকে মরতে হবেই। কি হয়েছে কি রে? তখন থেকে দেখছি সুমায়া কাঁদছে। বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে রে? তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফটকে। একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না, নিখাত একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজকে ঘটে গেল।
কেঁদে আর কোনো লাভ হবে না, যা করা তুই তো তা করেই ফেলেছিস। তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। কি ভাবলে কাকা, ভেবে কিছু পেলে? হ্যাঁ পেয়েছি। বলো কাকা বলো। তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে। হ্যাঁ কাকা, সে তো দিয়েছেই, তাহলে এখন কি করবো কাকা? এখন একটাই উপায় আছে বেটা। বলো কাকা বলো। চুপ কর, অমানুষের বাচ্চা আবার কাঁদছে এত বড় একটা ক্ষয়ক্ষতি করে দেওয়ার পরে, চুপ কর। এই খেপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও বুঝে না বলি তো এই কাজ করে ফেলেছে। তুই আমাকে যারা কথা শোন। বুঝে না? অত বড় মেয়ে, ও 16-17 বছর বয়স হয়ে গেল। চুপ কর, আবার কাঁদছে। হ্যাঁ কাকা বলেন, কি করবো? তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা যেন কি? ওর নাম ছিল আগে কালো কুকুর, তারপরে আন্ধার কাটে ওর নাম চেঞ্জ করে এখন ফালতু দাস নাম দিয়েছে ওর। আচ্ছা যাই হোক, তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর। বেশ। তারপরে হয়েছিল ওরা টাকার মার সব থেকে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো। জরিমানা করবে নাকি কাকু? হ্যাঁ রে, এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, ওইটাই সব থেকে ভালো হবে। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে, ঠিক আছে? তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর, ঠিক আছে? জিজ্ঞেস করলাম, তুই বলি দাদার বন্ধু হয়, তো আমাকে বলিনি কেন এরকম করে ও? কি হলো আবার, কাঁদা কি দরকার আছে? কেন বলিনি কেন বল? কাকা বাবু, তখন আমার একটু আরাম হইতো বলে আমি বলিনি কু। সূর্যের বাচ্চা, আরাম হতে বলে বলিসনি, এখন যন্ত্রণা ভোগ কর। এখন মান সম্মান ইজ্জত দিলে এখন টানাটানি হয়ে গেল। আবার তুই আই বড় মেয়ে, তুই এখনই গাবিন হয়ে গেলি, তুই আই বড় ছেলে তার বিয়ে করবে? ভুল হয়ে গেছে কাকা। খুব ভালো করেছিস, ভুল করেছিস। আয় আমার সাথে, আয় ক্লাবে আয়। হ্যাঁ কাকা চলেন। পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। পাকুচিনি হ্যাঁ হ্যাঁ ভাই ভাই কাঞ্চি ভাই, তুই ভাই আমার, তুই ভাই জান না, তুই আমার জিনি ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবি তোর আব্বা যদি ভাই। আবে কুটকলাই মার খাবি লাইবে, আজে বাজে কথা বলছিস কেন বে? এ কুচি পাকুচিনি সুরের বাচ্চা দেখি পেটে ধরে শান্তি নাই। এই কুচিনি পাগু তো খানকি ছেলে এমএলএ, আমার সাথে যা জুলুম করছিস তুই এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে, তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাঁসাতে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা, মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড়মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কি রকম বুঝতে পারছিস? তুমি আমার উপরে রাগ করবে না তো যদি বলি? না রে, আমি রাগ করবো কেন বল? তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাল চেলিস আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খানকি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলিস? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এ কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে গজালে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গিয়েছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটিয়ে, যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা, বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খানকি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি, দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। আরে বোন, আমার বন্ধু 5 এমএলএ সাহেবের মেয়েকে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা, কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, তুমি থাকো বাইতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো, তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনা আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে, মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। মা ও আসতে তো দেরি করছে কেন, আশাবাদী। আচ্ছা
একবারে রেডি হয়ে গেছিস বন্ধু? হ্যাঁ দেখতে পাচ্ছি আমি কখন থেকে তুই জন্য অপেক্ষা করছি। কি করছিলি ততক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এইদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তো আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমরা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়ে মই আমি মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করিনি। না আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়ে হলো মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস, তোর আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করি না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা, দেরি হয়ে গেছে, যা। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ, আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় বলা, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন দুম করে এক চর মারি। বেশি কেলাকেলিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছে কেন? তুমি করবে বললে তো বিয়ে। ও যখন বিয়ে করবে লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। বাপ শোনা, আমার রাগ করে না বাবা, তোমার ঠিকই বলছে। তুমি বিয়েটা করলে আমারও তো বাড়িতে নাতনি পুতনি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো। আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলে? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু, আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা, যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওই বাবা থাকুক লে, কোনো অসুবিধা নাই, বল কি হয়েছে। আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব তো? যা বলছি ভাই ঠিকই বলছি। ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি যেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো। আজকে সকালবেলায় উঠে আমার বোন বমি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চারা, এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ, এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ রে, সেটাই তো দেখছি। কাকা বাবু এর একটা বিচার করে দেন আপনি। তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে? ও তখন সঠিক কথা বলছে না, ওর প্যাট দেখে যা বোঝা গেল প্রায় 2.5-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এতদিন জানতে পারিসনি তাহলে? বোন বলে কথা, সে যদি আমাকে না বলে আমি কি তার প্যাট পানে তাকিয়ে থাকবো বলেন? তাইলে হারে ফালতো। হ্যাঁ বাবা বলো। তাইলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে, বন্দুকের বাতে করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো। ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে খেলাবো বাবা। ও আমার বন্ধু বোনের সাথে এরকম নোংরামি করছে, ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? ওকে জানে শেষ করে দিতে পারি এমনকি। দূর ভাই, লেওড়া চুদা, যা বুঝে না সুঝে না তাইলে কথা মারাইতেছে। তাহলে কি করবো কে? চুমু খাবো নাকি? গাড়ল মার্ডার মতো কথা বলিস কেন বে শালা? কেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই? আমার জানা আছে বে। তা বলো মারা, অত কেলামো করছো কেন? তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা খাই ক্ষতি হয়েছে, ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো এই অবস্থাতে? হ্যাঁ কাকা, তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করবে রাতে তো? সুরের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি কড়াইয়ে ভেজে, বাঁশমতি চালের বিরিয়ানি, 3 বেলা জি মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে। খেতে খাওয়া হবে এসব জিনিস কেলাচুদা? সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না। লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যে কোনো অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ কর, তো ফটকিতে বাড়ি চলে যা, ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকবে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে। তোকেও শুধু ডাকছে খাবি, আয় তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকে নিয়ে চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা।
কই গো গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনার চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছে গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। আমার কি সর্বনাশের কথা। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল। হ্যাঁ তা তো বটেই। তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি, হ্যাঁ?